এই সরো 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 খেজুর করে আসি। এই সেই শক্তিশাল বাহন। হ্যাঁ, খেজুর গাছে দেবদা উঠছে এবার। গাছের মাথায় পিছনে মোবাইল একটা আছে, কিন্তু পড়লেও পড়তে পারে। আচৈতন্য হয়ে খেয়ে কাজ না থাকলে যেটা হয় সেটাই হচ্ছে। তৎক্ষণে খেজুর গাছের উত্তম ভাই। শুধু লোয়েসটা নেই। এই গাছ ছাতা ধরলে তো আর পুরো লাঠো আমি তাই তো বলছি, ছাতা তো ছাতাটা ধরো এখানে। সবাই যখন কাঁদছে, ঠিক এখানে সময়ে পাতাল থেকে একটা দেবী বেরিয়ে এলেন, যার নাম হচ্ছে মা ভদ্রকালী। হ্যাঁ, মা এটা রে ভদ্রকালী মা ভদ্রকালী উঠে এসে বলছে, প্রভু বিকাল মিষ্টি, তাই না? চিন্তা কেন করছো? তুমি ওখান থেকে এবার ধরো। সমস্যা আছে, রোখো রোখো। সমাধানও আছে। তোমার ভাই আজকে বাঁচবে, কিন্তু একটা উপায় আছে। এই এদিকে ধরো। কি উপায়? হ্যাঁ, ওই বলো। হিমালয় পর্বতে গিয়ে এখানে করো। তার উপর একটা ছোট্ট পর্বত আছে, নাম হচ্ছে গন্ধমাধব পর্বত। আনন্দ মাধব। ওই গন্ধমাধব পর্বত ওইখানে আমি যাব। বিষণ্ণ ওইখানে আমি যাবো। গুটিয়ে এনে এক মিনিট। নারীর একটা স্তন, সেই নারীর স্তনের দুগ্ধ চাই। আচ্ছা তবেই যদি তারপরে তার উপরে তোমাকে ওষুধ বানিয়ে লাগাতে তার পারো, উপরে তবেই তোমার ভাই বেঁচে উঠবে। এই যে দুটো তার উপাদান, পেছনে। এই দুটোই কিন্তু খুব কঠিন। বিষণ্ণকরণের জড়িবুটি পাওয়া গেলেও যেতে পারে, নাও। কিন্তু যে নারীর একটা স্তন, হ্যাঁ। সেই নারীর স্তনদুগ্ধ এত সহজে পাওয়া যায় না। কেন যাবে না? ওটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে হবে, তবেই পাওয়া যাবে। কি করছো? এখন যা পড়ে যাবে তো। না না, সূর্য উঠে গেলে কাজ হবে না। হনুমান বলছে, প্রভু আমাকে আদেশ দাও, কারণ আমি তো উড়ে যেতে পারি। দিয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে রেখে করে পড়ে গেল মনটা আমার। আর চলে আসো। হনুমান উড়ে উড়ে যাচ্ছে, কেমন ভাবে? কার খেজুর কে নেবে, কার কিসে নেবে? আমাকে এর মধ্যে দিয়ে দাও। ওতে বেঁধে দেবো। নাও, তো মাসির একটু তোলো। মাটি মাটি মেয়ের জন্য টোকাচ্ছি। মুখের থেকে ছুঁড়ে পড়ে গেল।